السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع والمبتحي ومحمد عربي প্রথমে আমি শুকরিয়া আদায় করে আপনাদেরকে বলছি যে আমি আমাদের চেয়ারম্যান সাহেব জানেন শানের ইসাতের মাহফিলের কথা আপনারা শুনছেন নিশ্চয়। তো এই মাহফিল নিয়ে এর আগেও একটা মাহফিলে ওঠার পরে আমার মেসেজ আসছে আমি নাফিল থেকে নেমে যাওয়া লাগছে, এখানেও মেসেজ আসছে। তো আমি অল্প সময় কথা বলে আপনাদের থেকে বিদায় নিতে হবে, পরে কথা বলছি। তো আমি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমার কথা শেষ করতে চাই। আজকের এই মাহফিল বাটেরা 2 নং ওয়ার্ডবাসীর উদ্যোগে ইসলামী এই সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, অতিথিবৃন্দ, বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমার ভাই মৌলানা কাজী ফজলুল হক খান সাহেব এবং উপস্থিত বেরাদারান ইসলাম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ সুস্থ জীবন দান করে আজকে আমাদেরকে ক্ষুধায় অন্ন জুগিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই শুকরিয়াটা কেন আদায় করলাম? হাদিস শরীফের মধ্যে এসেছে এরকম একখানা হাদিস, মান আসবাহা ইয়াওমান আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুত ইয়াউমিহি ফাকাআন্নামা হিজাত লাহু আদ-দুনিয়া। যে ব্যক্তি এমন একটা সকালে উপনীত হয়, এমন একটা দিনে উপনীত হয় যে এই দিনের সে নিরাপত্তা আছে, তার শরীরটা সুস্থ এবং এই দিনের খোরাকি তার কাছে আছে, আল্লাহ জন্য তাকে দুনিয়ার সকল নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তা আমরা প্রত্যেকে এই নিয়ামত পেয়েছি, আজকে পাইছি না? আমরা তো নিরাপদ না থাকলে আসতে পারতাম না, সুস্থ না থাকলে আসতে পারতাম না, সারাদিনে এক মুঠো খাবার পান না এমন কেউ এখানে নেই। সেটা আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে এই যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা কোরআন কারীমকে বলেছেন যেটা হেদায়েত হচ্ছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিদেরকে এটা হেদায়েত দান করবে। মুত্তাকিকে প্রথম সংজ্ঞা হচ্ছে আল মুত্তাকি মান ইয়াত্তাকি শিরক ওয়াল মাআসি, যে শিরিক থেকে গুনাহ থেকে বেঁচে থাকে। শিরিক থেকে তো আলহামদুলিল্লাহ আমরা দাবি করি আমরা বাহ্যত আমাদের কালেমার মাধ্যমে আমরা শিরিক থেকে বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আমরা যে মানুষ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে শিরিক থেকে বেঁচে গেল না। কিন্তু আবার শিরিকের কিছু ছোট ছোট প্রকার আছে, যেমনটা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যে এরপরে কি হবে, যে তোমার কি হবে না, শিরিকের সম্ভাবনা থাকবে না। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইমানের পরেও কি শিরিক থাকে? নবীজি বললেন মানুষের হৃদয়ে ওই প্রকার চেয়েও ছোট ছোট শিরিকের কি থাকে, সম্ভাবনা থেকে যায়। সেটা কি? যে এইগুলা বিস্তারিত সুফিয়ে কেরামের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফ থেকে তারা আউলিয়া কেরামের জীবনী এবং কথাবার্তার মধ্য থেকে এগুলা তারা নিয়ে এসেছেন। যেমন ধরেন কুফরিমূলক কথা আমরা অনেক সময় অনেক মানুষ বলে, কিন্তু তার এটার মধ্যে খেয়াল থাকে না। এটা প্রথমেই বললে মানুষকে ভয় দেখানো হয় না, বলা হয় কি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ যে পড়লো, এমন হাদিসে আসছে লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে গেল, সুবহানাল্লাহ। কিন্তু এই কথার ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তার উপর অনেক কিছু ওয়াজিব ফরজ হয়ে যায় কি না? এই আল্লাহকে মানলে আল্লাহর কথা মানতে হবে, সেই হিসাবেই। এবং নবীজির আরেকখানা হাদিস হচ্ছে যে মানুষের জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষের জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এখন বুদ্ধিমান কেউ যদি মবে বের হয় যে তাইলে আর সারা জীবন খাওয়া দাওয়া ফুর্তি করো, শেষে একটা কালেমা পড়ে নেব,
আপনি কি বিজয়ী হবেন না হারবেন? কেন হারবেন? আর আপনি শেষ সময়টা কি জানেন? আল্লাহ ছাড়া তো কেউ জানে না, এক। দ্বিতীয়ত, ওই দুঃসময়ে কে পারবে কালেমা উচ্চারণ করতে? আল্লাহ বলছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কি করেন? কওলে সাবিত মানে কালেমার দ্বারা ব্যাখ্যা বা তাফসীর বলা হচ্ছে, এর দ্বারা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সাবিত কদম রাখেন। অর্থাৎ আপনি সারা জীবন যেটা চর্চা করেন, এই দুঃসময়ে আপনার মধ্যে সেটাই কাজ করবে। এটাই হচ্ছে পরীক্ষিত নিয়ম। আমি অনেক জায়গায় এটা বলছি, যেহেতু দুইটাই আমার দেখার সুযোগ হয়েছে, যে কোনো মানুষ যদি হুশ হারা হয়ে যায়, মানে পাগল হয়ে যায়, সে যদি হাফিজে কোরআন হয়, সে গান গায় না কোরআন পড়ে? আর কোনো গায়ক যদি পাগল হয়, কোরআন পড়ে কেন? মানুষের যখন হুশ কাজ করে না, তখন ভিতরে যেটা আছে এটা আপনা আপনি বের হয়ে আসে। বুঝেন না কথাটা? তো এখন আপনি আমি যে মারা যাব, আর সেই সময় আমাদের ভিতর থেকে কি বাইর হয়ে আসবে? সারা জীবন যেটার চর্চার মধ্যে দিয়ে আপনি যাবেন, সেটাই আপনার মধ্যে দিয়ে বের হবে, আপনার থেকে বের হবে। এই জন্যই আপনার সাবতুল্লাহ আমাদের পীর মুর্শিদ বলছেন যে দমে দমে আল্লাহর জিকির করো, এর মাধ্যমে জীবনের শেষ ঘাটেও পার পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথাটা? এবং সাহাবীটা ব্যাখ্যা দিয়ে বুঝাই দিতেন যে মৃত্যুর সময়ে বেশিরভাগ মানুষের জবান বন্ধ থাকে। সেই সময়ে মানুষের যদি শ্বাসের অভ্যাসটা করে ফেলে, আর শ্বাসের জিকিরটা হচ্ছে জান্নাতীদের জিকির। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীদের কি কোনো আমল থাকবে? নবীজি বলছেন, না, আল্লাহ তাদের প্রতিটা শ্বাসকে জিকির বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি এই যে আমরা মৃত্যুর সময়ে কিভাবে পার পাওয়া সম্ভব, যে এই জিকির বা এটার যদি অভ্যাস থাকে, তাইলে আমরা পার পেতে পারবো। তাহলে আমি যে বলছিলাম তাকওয়ার কথা, এই যে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যে দোয়া শিখিয়ে দিলেন, সেটা আমার বড় চাচা যান কেউ জিকিরের খানেকায় বা মজলিসে বসতে শুনেছেন, তিনি কোনো কেউ চিল্লা খিলওয়াতের মধ্যে গেলে এই দোয়াটা প্রত্যেকদিন 3 বার করে পড়তে বলেন, যে আল্লাহুম্মা ইন্নী, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। বলেছেন কি, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা ওয়া আনা আ'লামু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই আপনার সাথে শিরিক করা থেকে জেনে শুনে, আর আমার থেকে না জেনে যা হয়েছে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর দোয়া তার হইতে পারে না। জেনে শুনে যেন আমি শিরিক না করি, আপনি তৌফিক দেন। আর বলে যদি কিছু হয়ে যায়, ছোট শিরিকের মধ্যে এটাও একটা, যে আমাদের কথাবার্তায় অনেক সময় এগুলা চলে আসে, অনেক সময় মানুষজন এগুলো খেয়াল করে না। যেমন ধরেন, কেউ মারা গেলে হাহুতাশ করতে গিয়ে এমন কিছু কথা লোকজন বলে ফেলে যেটা আল্লাহর শানে যায় না, হয় না। এই জন্য নবীজি বলেছেন, লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাওয়াতাল জাহিলিয়া। যে ব্যক্তি আমাদের দলভুক্ত সেই নয় যে কেউ মারা গেলে কি করে, কপালে বা গালের মধ্যে ছাপড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে, আর জাহিলি যুগের মতো কথা বলে যে আল্লাহর কেউ পাইলে না, আমার জন্য লাগি, আল্লাহ মাফ করুক। অনেক সময় বলে না এরকম লোকজন, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। সুবহানাল্লাহ। কি বলছেন নবীজি? নিজের সাহেবজাদার ইন্তেকালের পরে বলছেন যে আমার ছেলে মারা গেলেও আমি আমার মুখ থেকে এমন কথা বলবো না যেটা আমার আল্লাহ অখুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তবে বলছেন, ওয়াইন্না বিকা ইয়া ইব্রাহিম লামাহজুন, হে ইব্রাহিম, তোমার জন্য আমার হৃদয়টা কাঁদে, আমি খুব চিন্তিত। তাহলে বুঝে গেল যে আমরা এই মুত্তাকি বলতে আমি যেটা বলছিলাম যে হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়া ছাড়া অনেক সময় আপনি দুনিয়ার বিভিন্ন গ্রুপ যারা আছে, বিভ্রান্ত গ্রুপ, তারাও কিন্তু কোরআন কারীম থেকেই দলিল দেয়। আমি এটা বলছিলাম, আমি পড়েছি এটা, যেটা উসুলের কিতাবের মধ্যে এসছে, যে শিয়ারা যত দলিল দেয় কোরআন কারীম থেকেই তো দেয়। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, আপনার উপর আল্লাহ যা নাজিল করেছেন সেটা আপনি পৌঁছে দেন, না পৌঁছালে রিসালত পৌঁছবে না। এটা কার কাছে পৌঁছাইতে বলছেন? মানুষের কাছে। আর শিয়ায় বলে নবী বলছেন, আপনারে নবুয়ত যেটা জিবরিলে বলে দিছেন ওটা আলীরে দিল। দলিল কোথা থেকে দিছে? কোরআন কারীম থেকেই দিছে। এই জন্য আমরা এই তাকওয়া, আল্লাহর ভীতি, এর মাধ্যমেই মানুষ কি হয়, হেদায়েত পায়, কোরআনের নূর পাওয়া সম্ভব। এই কোরআন কারীম আমাদের জন্য যে আল্লাহর পক্ষ থেকে যে এসেছে, এটার উপর বিশ্বাস রাখা, এটা হেদায়েত কখন দিতে পারবে? যে আপনি যার উপর বিশ্বাস রাখবেন, ঈমান রাখবে, হ্যাঁ, তোমার এটার উপর বিশ্বাস রাখতে হবে, এটা আল্লাহর কালাম। এরপর এটার প্রতি কি রাখতে হবে? বিশ্বাস
তারপরে তার হক হচ্ছে এটাকে অনুসরণ করা, এরপরে কি এটাকে তেলাওয়াত করা, এরপরে কি এটাকে তাজিম করা। তাজিম আছে কিনা? কোরআন শরীফ ধরে চুমা দেওয়া জায়েজ আছে কিনা? কিন্তু আমাদের অনেক ভাই ভুল বুঝে বসে সাহাবায়ে কেরাম চুমা দিছেন, আর আরবের শায়েখকে বলতে শুনছি আমরা, বলতেছেন যে এটা আম মানুষ দে, কিছু জাহেল দে, আর কিছু সাহাবিও দিয়েছেন। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কোন দিকে নিয়ে গেছে বিষয়টা। এখন এই চুমাটা কেন দেয়? যেটা কিতাবুল্লাহ এই জন্য দেয়। বুঝেন নাই কথা না? তাহলে এটা আল্লাহর জন্যই চুমা দেওয়া। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে কোরআনকে যেন আমরা বিশ্বাস করব আল্লাহর কালাম হিসাবে। এই কোরআন এই 1450 বছর এই হাজার কোটি মানুষের চ্যালেঞ্জ সামনে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, সেই চ্যালেঞ্জে কোরআন বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ। বুঝেন নাই কথা না? এমন কিছু বিষয়ের মাধ্যমে কোরআন বিজয়ী হয়েছে। আমার সময় নেই এই বিষয়ে কথা বলার, আমি খুব বেশি জানিও তা না, কিন্তু ছোট ছোট কিছু বিষয় থেকে আপনারা বিস্মিত হবেন যে বই টই লেখা হয়েছে এই বিষয়ে, যে বাইবেল বিজ্ঞান ও কোরআন বা বাইবেল কোরআন ও বিজ্ঞান এভাবে বই লিখে মানুষজন লিখে দিয়েছে যে কোরআনের সাইন্টিফিক যে সমস্ত আমাদের মানে ইন্ডিকেশনস আছে, এটা নিয়ে বই বের হয়েছে, সাইন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য কোরআন, হলি কোরআন। ইংরেজি বাংলাতে বই আছে, দেখে নেবেন। 1450 বছর আগে উম্মি নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এমন কিছু কথা বলিয়েছেন যে যুগের বিজ্ঞানীরা এসে বলে ওই সময়ে এই কথা বলা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটা উপর থেকেই আসছে আলহামদুলিল্লাহ। অনেক কিছু এই কথাটা আমি বহু জায়গায় বলছি, আপনাদেরকে বলতেছি যেহেতু এটা আমার প্রকাশ্যে সামনে ঘটনা। অর্থাৎ আমাদের এখানে নাসার একজন বিজ্ঞানী আসছেন আমার ডিপার্টমেন্টে, এসে বলছেন যে এক লোক মুসলমান হয়েছে জাপানের বিজ্ঞানী শুধু একটা আয়াতের কারণে। কয়টা আয়াতের কারণে? একটা আয়াত। আল্লাহ কালামুল্লাহ একটা আয়াত বলেছেন কি, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যে জাহান্নামীদের আযাবের সিস্টেম হবে কি, যে তাদের চামড়া যখন একবার জ্বলে যাবে আল্লাহ তাআলা আবার এই চামড়াকে নতুন করে দিবেন যাতে তারা আযাবের স্বাদ অনুভব করে, শাস্তির স্বাদ অনুভব করে। জাপানের বিজ্ঞানী গবেষণা করেছেন বহু বছর, 20-30 বছর গবেষণা করে তিনি একটা গবেষণার রেজাল্টে আসছেন কোরআনের আয়াত না জেনেই। তিনি নিজে নিজে বিজ্ঞান দিয়ে গবেষণা করে বের করছেন যে মানুষের পেইন রিসেপ্টর কোন অঙ্গটা, কোন জায়গার কারণে মানুষ ব্যথা পায়। উনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করছেন যে মানুষের ব্যথা পাওয়ার হচ্ছে অঙ্গ হচ্ছে চামড়া। সে কিন্তু কোরআন জানতো না, আর যখন দেখছে 1450 বছর আগের একটা কিতাবে এই কথা লেখা, সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। যে বলছে এটা কোনো মানুষের পক্ষে এত আগে বলা সম্ভব না। সুবহানাল্লাহ। তো কোরআন ঈমান আনতে যে চ্যালেঞ্জ করেছে, কোরআনের উপর আমরা বিশ্বাস রাখবো। আমরা তো আলহামদুলিল্লাহ বাই বর্ন মুসলমান হিসেবে, জন্মগত মুসলমান হিসেবে সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ। কিন্তু ঈমানকে তাজা এবং ঈমানের নূর বাড়াইতে গেলে আপনার কিছুটা জ্ঞান অর্জনের দরকার হয়। কোরআন হচ্ছে জ্ঞানের, বা বিশেষ করে ইসলাম জ্ঞানের ধর্ম, পড়াশোনার ধর্ম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন পড়ার প্রতি আহ্বান জানিয়েছে, চিন্তাশীলতার প্রতি, তাফাক্কুরের প্রতি আহ্বান জানিয়েছে। কেন? যে কোরআন নিয়ে যত গবেষণা হবে কোরআনের নূর মানুষ তত বেশি উপলব্ধি করতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কোরআনের এত সমস্ত গুণ, সব গুণ নিয়েই আপনি বিশ্বাস করবেন, এটা নূর, হেদায়েতের নূর। তা আমাদের মধ্যে আবার অনেক বেজাল হয়ে যায়, অনেক মানুষ কোরআন নূর মানে, নবী নূর মানে না, এটা হয় না। তা আমি প্রশ্ন করি অনেককে যে কোরআন কিভাবে নূর, একটু বললেন তো আমাকে, এটা ব্যাখ্যা কি? কোরআন নূর হচ্ছে এটা পড়লে মানুষ কি হয়, মানুষের জীবন নূরানি হয়, নূরের জগতে সে দাখিল হয়, নূরের জান্নাতে যেতে পারে। এটা হেদায়েতের নূর। তাইলে আমাকে বলেন, নবী কি হেদায়েতের নূর না? মানে নবীকে দেখে মানুষ হেদায়েত হয় নাই? নবীর কথা শুনে সুহবতের কারণে মানুষ দামি হয় নাই? যে অর্থে নবী নূর, কোরআন নূর, সে অর্থে বতরি কেমন আমার নবীও নূর, কোনো অসুবিধা নাই। এগুলো নিয়ে তর্কে জানানোর কোনো মানে হয় না। আর নবীর বাশারিয়ত স্বীকার আমরাও করি না। আর মানুষ আল্লাহর সবচেয়ে উত্তম সৃষ্টি, মানুষের নবী হিসেবে আমার নবী এসেছেন। তিনি মানুষ ছিলেন কিন্তু শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এই জন্য বলা হয় কি, আমাদের ইমাম বুসির রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন, ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আমার নবীর ব্যাপারে মুদ্রা কথা হলো তিনি একজন মানুষ কিন্তু সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার গুণে গুণান্বিত করুন। এমন কি আমাদের
ইমাম ও ইমারা তাকওয়ার ব্যাপারে কেমনটা অবলম্বন করেছেন। অবলম্বন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন দুধ দিছে, উনি খাইছেন। কি খাইছেন? দুধ। তো উনি খাওয়ার পরে তার কাজের লোক ছিলেন, জিজ্ঞেস করলেন কই পাইছো? একটু লম্বা কাহিনী। উনি বলছেন যে আমি হাত গণনা করছিলাম এক লোকের, আর সে আমার টাকা নিয়ে দুধ দিছে। উনি আঙ্গুল ঢুকাইছেন গালার মধ্যে, ঢুকাইয়া বমি করে সমস্ত দুধ বের করে আনছেন। আর বর্ণাকারী বলেন আমি ভাবছি ওনার জান বের হয়ে যাবে। হারাম থেকে এইভাবে তারা বেঁচে থাকতেন। সুবহানাল্লাহ। তাকওয়ার অংশ হচ্ছে এটা। আর আমরা খালি সুযোগ খুঁজি কিভাবে ফ্রি এবং অন্যটা খাইয়ে নেওয়া যায়। ঠিক আছে না? মুমিনের বৈশিষ্ট্য হবে সে আল্লাহর গুণে গুণান্বিত হবে, আল্লাহর রঙে রঙিন হবে। আমার মনটা অন্তত কিভাবে বানায় যে আমি কারো খাবো না, আমি খাওয়ানোর চেষ্টা করব। আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনার মনটা এইভাবে হওয়া লাগবে। আমরা যেন হিরস এবং তামা থেকে, লোভ থেকে বেঁচে থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন অল্পে তুষ্টি হই, কানাত যেটা, এটা যেন আল্লাহ নসিব করেন। এর জন্য দোয়া আছে, আল্লাহুম্মা কান্নিনি বিমা রাযাকতানি ওয়া বারিক লি ফিমা আতাইতানি। আল্লাহ আপনি যে রিজিক দিয়েছেন সেখানে আমাকে কানাত নসিব করেন, তুষ্টি নসিব করেন। যে মানুষের লোভ আছে সে কি কোনোদিন ধনী হইতে পারবো না মনের দিক থেকে? এটা আপনারা অভিজ্ঞতা না থাকলে বলে বোঝানো যাবে না। যে মানুষের মনে লোভ আছে সে যত সম্পদের অধিকারী হোক, সেই মানুষ কোনোদিন মনের দিক থেকে ধনী হতে পারবে না। নবীজি বলছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়াল মাল ইন্নামাল গিনা গিনান নাফস। বেশি বেশি ধন সম্পদ থাকার নাম ধনাঢ্যতা নয়, ধনাঢ্যতা হচ্ছে মনের ধনাঢ্যতা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মনকে ধনী বানিয়ে দেন। আমি খুব তাড়ার মধ্যে থাকার কারণে একটা বিষয়ে কথা বলার জন্য রেডি হয়ে আসছিলাম, আমি সংক্ষেপ করতে বাধ্য হলাম। আপনাদের এই বসাকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আর আমি ট্রেনটাও গিয়ে ধরবো, আল্লাহ যাতে আমাকে পাবো তো ট্রেন পাওয়া যাবে ইনশাল্লাহ। আমরা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। এই সমস্ত এলাকা থেকে লোকজন বেশি যান আমরা জানি। সানের রিসালাত কয় তারিখ বলেন তো? যাবেন তো সবাই ইনশাল্লাহ? আমরা কাউকে হাত টাত তুলে শপথ করাই না, তো আমরা দাবি করছি যে হয়তো সাবকুলার যত মুতাআল্লিকিন আছেন, শুধু না সকল মুমিন মুসলমানকে আমরা বলছি যে আপনারা আসেন। কেন আসবেন? যে এখানে যুগশ্রেষ্ঠ এমন একজন আলেম যার ব্যাপারে এখনই আমরা কথা বলবো, তাকে বলা হচ্ছে হাফিজুল বুখারী সনদান ওয়া মাতনা, সনদ মতন সহ বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। এমন একজন শায়েখ আসছেন, শাইখুশ শুয়ুখ। ফুলতলিতে এক বুজুর্গ আসছিলেন, নাম ছিল জামাল ফারুক। ওনাকে আমি দেখছি ওনার কদমের কাছে বসে কিতাব পড়তেছেন। যিনি আসতেছেন ওনাকে আজহারের ডিন, অধ্যাপক, ডক্টর, তার পায়ের কাছে বসে আছেন। এরকম একজন মহান বুজুর্গ ব্যক্তি, শাহজুলিয়া তরিকার, কিত্তানি তরিকার ইমাম, বুখারীর হাফেজ, আল্লামা আল মুহাদ্দিস আল ফকিহ আব্দুল বাইস আল কিত্তানি, উনিও আজকেই আমার কাছে মেসেজ আসছে যে উনি সম্মত হয়েছেন। আলহামদুলিল্লাহ। এই সমস্ত বুজুর্গদের দোয়া নেওয়ার জন্য, চেহারা দেখার জন্য, নিজের ইমানকে মজবুত করার জন্য, নিজের সন্তানকে এই পথে, নুরানি পথে, আহলুস সুন্নাতের পথে পরিচালিত করার জন্য, আমাদের মধ্যে সংশয়বাদী যারা আছে তাদের সংশয়কে উপনোদনের জন্য সকলে মিলে আমরা আল্লাহ রসুলের আজমতের এই মাহফিলে যোগ দিব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ বুঝে না বুঝে নিজের জীবনে অনেক ক্ষতি করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমরা মাফ করো, আমরা আব্বা আম্মারে মাফ করিয়ে দাও ইয়া আল্লাহ। আমরা আব্বা আম্মারে সেইভাবে দয়া করো শিশুকালে যাবে তারা আদর করি আমরা লালন পালন করছি। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাদের সন্তান দিতে সন্তান হিসেবে কবুল ফরমাও। আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের সন্তান বেদনা কোনো বিপাক না পড়ে।
আল্লাহ আমাদের সামনে যত মনজিল আছে ইজ্জতের সাথে পার করিয়ে দাও আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমাও এই মাহফিলের সব তোমার হাবিবের খিদমতে পৌঁছাইয়া দাও अब तुम्हार हबीबर तमाम उम्मत मरुमार से पहुँचाओ यात्रा पर तमाम मुर्दगार से पहुँचाओ अमर पीर मुर्शिद रूह से पहुँचाओ अल्लाह अमर मजर असुस्त शिफा नसीब करो अल्लाह जरा विपदग्रस्त उद्धार करो अल्लाह दुनियार दिके दिके तुम्हार हबीबर मजलूम उम्मत साहाय्य करो अल्लाह अमर मजर अभावग्रस्त अभाव दूर करो जरा ऋणग्रस्त ऋण आदाय करार तौफीक दान करो अल्लाह बेरोजगार नजीर दरवाजा खुलो देश विदेशे যারা আছেন আল্লাহ আমন আফিয়ত ঈমান ও মনে বরকতের জীবন নসিব করো ইয়া আল্লাহ এই মাহফিল কবুল ফরমাও মাহফিল সাহায্যকার হলে কবুল ফরমাও দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও আল্লাহ তোমার গোলামি আমরা প্রিয় বানায়া দাও আল্লাহুম্মা বিলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين يا الله दुनिया आखिरत लांछना থেকে মেরে বাঁচাও আসানের সাথে মাহফিল কবুল ফরমাও মাহফিল আমরা হাজিরি দেওয়ার তৌফিক দান করো আল্লাহ যত সুবিধা আছে দূর করিয়ে দাও আল্লাহ কিয়ামতের বয়াল দিও তোমার হাবিবের কিনারা জায়গা দিও तुम्हार हबीबर सुपानी से तुम्हार हबीबर पीछे पीछे तुम्हार हबीबर दामन नीचे करे पुल सिरात पार করে দিও অন্ধকার কবরে আল্লাহ তোমার দয়ার চাদর দিয়ে আমরা ঢেকে রাখো মৃত্যুর সময় আমরা জবান জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।